ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষ অঙ্ক সিরিজের ক্লাস নম্বর 148 শুরু করব। আজকে রিজনিং অ্যান্ড জিআই এর উপর। যারা সরকারি চাকরির পরীক্ষা প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপের পরীক্ষায় তোমরা রিজনিংয়ের কোশ্চেন পাবে। ওকে, চলো লেটস স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে যদি কোনো ভাষায় জলকে বলা হয়, জলকে কালো বলা হয়, কালোকে বলা হয় গাছ, গাছকে বলা হয় নীল, নীলকে বলা হয় বৃষ্টি, বৃষ্টিকে বলা হয় গোলাপি, গোলাপিকে বলা হয় মাছ, তাহলে ওই ভাষায় আকাশের রং কী? তাহলে আকাশের রং অ্যাকচুয়ালি কি? নীল। তাহলে নীলকে কি বলা হয় দেখো, সেটাই হবে তোমার অ্যান্সার। নীলকে বলা হয়, দেখো এখানে বলেছে নীলকে বলা হয় বৃষ্টি, তাহলে অ্যান্সার হবে এখানে অপশান বি, বৃষ্টি। ওকে, এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার 2। বলেছে এই যে ওয়ার্ডটা, এর অক্ষরগুলিকে অসামঞ্জস্য আছে, মানে এদিক ওদিক সাফেল করে দেওয়া আছে আর কি। সামঞ্জস্যপূর্ণভাবে সাজালে একটি সবজির নাম হবে। নতুন শব্দটির শেষ অক্ষরটি কী হবে? ঠিক আছে, আচ্ছা এখানে দেখো তোমার RACTOR, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা সবজির নাম বের করতে পারি ক্যারট, CARROT, টি সবার শেষে অক্ষর চেয়েছে, তাহলে শেষে কী হবে? টি হবে, তাহলে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার 3। কী বলেছে দেখো, বলেছে জিজ্ঞাসা চিহ্ন স্থানে সংখ্যাটি কী হবে? আচ্ছা দেখো এখানে 5 থেকে 7 বা এখানে 29 কী করে এসছে? আমরা যদি কোনাকুনি ভাবি, হ্যাঁ 5 থেকে দেখো 5 স্কোয়ার মানে হচ্ছে কি কত? 25 প্লাস 4, ঠিক আছে। 25 থেকে হচ্ছে তার আগের সংখ্যাটা, মানে 5 তার আগের সংখ্যাটা যোগ করে 29 হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে কি 7 আছে, তাহলে তার এর কোণাটায় এখানে কি হবে? তোমার হচ্ছে 7 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 49 প্লাস হচ্ছে তার আগের নাম্বারটা মানে হচ্ছে গিয়ে 6, তাহলে হচ্ছে গিয়ে 9 6 15 মানে 55, কিন্তু 55 অপশানে নেই, ঠিক আছে। তাহলে আমাদেরকে অন্যভাবে ভাবতে হবে, ঠিক আছে। তাহলে 25-এর সঙ্গে 4 যোগ করে নিয়েছে, এইভাবে ভাবি, ঠিক আছে। তাহলে এখানে 49-এর সঙ্গেও 4 যোগ করেছে, ভাবতে হবে। তাহলে 9 4 13 53, দেখো 53 অপশানে আছে, হ্যাঁ আছে, ব্যাস তাহলে এটাই অ্যান্সার। এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার 4। বলেছি 4-এর বিপরীতে কোন সংখ্যা আছে? ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা দেখো লাস্ট দুটো ডাইস যদি আমরা কম্পেয়ার করি, এইটা আর এইটা, এখানে দেখো 3 আর 5 দুটো নাম্বার কমন আছে, 3 আর 5 দুটো কমন আছে। তাহলে বাকি যে একটা এই যে 6 আর 4 এরা একে অপরের অপোজিটে থাকবে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 4-এর বিপরীতে কে? না 6, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোয়েশ্চেন নাম্বার 5। বলেছে যদি ম্যাঙ্গোজ আর গুড এর কোড 743, ইট গুড ফুড এর কোড এত 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 এত, তাহলে রাইপের কোড কি হবে? ঠিক আছে, আচ্ছা এইখানে দেখো, এইখানে তোমার ম্যাঙ্গোজ আর গুড, আর এখানেও দেখো ম্যাঙ্গোজ আর রাইপ। তাহলে এই ম্যাঙ্গোজ আর মানে দুটো হচ্ছে কমন হবে এর দুটোর মধ্যে, এখানে একটা আলাদা হবে, এখানে একটা আলাদা হবে। দেখো এখানে 4 3 কমন, এখানেও 4 3 কমন, ঠিক আছে। তাহলে এইখানে গুডের কোড 7 হয়ে গেল, আর রাইপের কোড হচ্ছে কি 9, তাহলে এখানে রাইপ ইকুয়াল টু 9 হয়ে গেল, রাইপের কোড 9, ঠিক আছে। তাহলে অপশান সি অ্যান্সার। এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার 6। বলেছে প্রবেশ প্রস্থান, তাহলে বিশ্বাস মানে জাস্ট উল্টোটা, ঠিক আছে। বিশ্বাস অবিশ্বাস মানে হচ্ছে গিয়ে তোমার বিশ্বাসঘাতকতা, মানে অপশান বি হবে অ্যান্সার এখানে। ওকে, এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার 7। বলেছে দেখো কি বলেছে, বলেছে প্রথম থেকে 14তম অক্ষরের বাঁ দিকে 7তম এবং ডান দিকের 5তম অক্ষর দুটি কী কী? মানে প্রথম থেকে 14তম মানে হচ্ছে গিয়ে তোমার কোনটা হচ্ছে? প্রথম থেকে 14তম মানে হচ্ছে গিয়ে তোমার এন, ঠিক আছে, মানে 14th। এবার এর বাঁ দিকে 7তম মানে এখান থেকে এদিকে 7তম, হ্যাঁ মানে হচ্ছে গিয়ে 14 থেকে 7 বাদ গেলে 7, মানে লেফট থেকে যেটা 7th সেইটা একটা, মানে হচ্ছে গিয়ে জি হচ্ছে। আর এর আবার ডান দিকে 5তম, মানে এর ডান দিকে হচ্ছে 5তম, মানে 14 প্লাস 5 মানে হচ্ছে কি 19তম, মানে কি এস। তাহলে অক্ষর দুটি কি কি? তাহলে জিএস কোন অপশানে আছে? দেখো জিএস বা এসজি, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার 8। বলেছে মাদ্রাসকে যদি এইভাবে কোডেড লেখা হয়, তাহলে ক্যালকাটাকে কি লেখা হবে? লেখা হলে তার শেষ দুটি অক্ষর কি হবে? তাহলে আমরা শেষ দুটি অক্ষর কি করে এসছে দেখি না। এ থেকে বি হয়েছে, 1 যোগ হয়েছে, তারপরে এখানে 19, এস থেকে আর হয়েছে মানে -1 হয়েছে, ঠিক আছে। তাহলে এখানেও টি থেকে 1 যোগ হবে, টি ইউ হবে,
ঠিক আছে। আর এ থেকে -1 মানে হচ্ছে গিয়ে জেড, মানে ইউজেড হবে আমাদের অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 9। বলেছে কোনো বিপরীতমুখী আয়নায় ঘড়ি সময় দেখাচ্ছে 2:35, তাহলে আসল সময় কত? মানে মিরর ইমেজ কনসেপ্ট। হ্যাঁ, মিরর ইমেজের ক্ষেত্রে সবসময় কি করবে, 11:60 থেকে বাদ দিয়ে দেবে যে টাইমটা দিয়েছে, সে মিররে হোক বা অরিজিনালি হোক। হ্যাঁ, সেটা বাদ দিয়ে দিলে যেটা হবে সেটা উল্টোটার টাইম। ঠিক আছে, তাহলে 2:35, তাহলে বাদ দিলে হচ্ছে এদিকে হচ্ছে 9টা আর ওদিকে হচ্ছে 25, তাহলে 9:25 মানে অপশান ডি অ্যান্সার। ওকে, যদি এখানে বলতো ধরো সাপোজ 3টে, ঠিক আছে, 3টে যদি বলতো তখন কোথা থেকে বাদ দিতাম না, 12টা থেকে বাদ দিতাম। ঠিক আছে, 12টা মাইনাস হচ্ছে গিয়ে 3টে, মানে হচ্ছে 12 থেকে 3 গেলে তোমার হচ্ছে গিয়ে 9, তখন 9টা হতো। ঠিক আছে, মোট মনে রাখবে এইখানে যদি কোনো ভ্যালু থাকে মানে 2:35, হ্যাঁ যদি হয় তখন 11:60, এখানে 11:60 যা 12টা একই তো জিনিস। ঠিক আছে, শুধু এইটা কখন বাদ দেবো না, যখন এইদিকে কিছু থাকবে, মিনিটের ঘরে কিছু থাকবে, আর মিনিটের ঘরে যদি কিছু না থাকে তখন 12টা থেকে বাদ দেবো। ঠিক আছে, মিরর ইমেজের ক্ষেত্রে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 10। বলেছে 5 বন্ধু একসঙ্গে বসে তাস খেলছে, আশিস মৈনাকের বাঁ দিকে। ঠিক আছে, আমরা ধরে নিলাম সবাই হচ্ছে এই দিকে মানে উত্তরের দিকে মুখ করে আছে। ঠিক আছে, আশিস মৈনাকের বাঁ দিকে, তাহলে মৈনাক তার বাঁ দিকে হচ্ছে আশিস। এবার নীতিশ অনুপমের ডান দিকে, হ্যাঁ, আবার এবং অনুপম ময়ূকের মাঝখানে। অনুপম ময়ূকের, তাহলে এটা এস আশিস। আচ্ছা, ময়ূকের ডান দিকে কে বসেছে? আচ্ছা, তাহলে আমাদের 5 বন্ধু একসঙ্গে বসে তাস খেলছে। হ্যাঁ, এবার যেহেতু 5 বন্ধু, তাহলে তাস খেলবে অ্যাকচুয়ালি কি সার্কুলার ওয়েতে ভাবতে পারো। ঠিক আছে, তাহলে সার্কুলার ওয়েতে আমরা ভাবি, এরকম সার্কুলার ওয়েতে ভাবলাম, এইভাবে হবে না। তাহলে এইখানে 1 2 3 4 5 এই ধরে নিলাম। এবারে কি বলেছে তোমার আশিস মৈনাকের বাঁ দিকে, ধরো সাপোজ এইখানে মৈনাক বসলো, তার বাঁ দিকে আশিস, মানে এইখানে হচ্ছে আশিস হলো। এবারে কি বলেছে নীতিশ অনুপমের ডান দিকে, তাহলে অনুপমের ডান দিক, অনুপমকে এমন জায়গায় বসাতে হবে তার ডান দিকটা ফাঁকা থাকবে, তাহলে অনুপমকে এইখানে বসিয়ে দাও। হ্যাঁ, এন অনুপমকে, তার ডান দিকে হচ্ছে গিয়ে মৈনাক, বা এইখানেও বসতে পারতো। হ্যাঁ, আবার অনুপম ময়ূকের মাঝখানে, অনুপম ও ময়ূকের মাঝখানে বসেছে। আচ্ছা, এইখানটায় একটু খেয়াল করো, নীতিশ হচ্ছে অনুপমের ডান দিকে এবং অনুপম ময়ূকের মাঝখানে। ঠিক আছে, তাহলে অনুপমের ডান দিকে, তাহলে অনুপমকে তুমি এইখানে বসাও, অনুপমকে এইখানে বসিয়ে দিলে তাহলে নীতিশ এইখানে বসে গেল। হ্যাঁ, তার অনুপমের ডান দিকে হয়ে গেল, আর অনুপম ময়ূকের মাঝখানে, তাহলে এইখানে ময়ূককে দিয়ে দাও, তাহলে অনুপম ময়ূকের মাঝখানে নীতিশ হয়ে গেল। ব্যাস, 5 জন কমপ্লিটেড। তাহলে এবার কি বলেছে ময়ূকের ডান দিকে কে বসছে, তাহলে ময়ূকের ডান দিকে দেখো কে, আশিস। আশিস মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এগুলো একটু জাস্ট ভাবতে হবে। ঠিক আছে, এই পসিবিলিটি হচ্ছে না, তাহলে ওই পসিবিলিটি দেখতে হবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। এই টাইপের ভিডিও রেগুলার বেসিসে পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ওকে, আর ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তোমাদের কোন টাইপের ভিডিও পেতে চাও বা কোন টাইপের ক্লাস পেতে চাও সেগুলো অবশ্যই কমেন্টে জানিও, আমি সেই টাইপের ভিডিও তৈরি করার চেষ্টা করব। ওকে, ভালো থাকবে, বাই।